আমি বছর দেড়েক ধরে একটা অ্যালার্জির সমস্যায় ভুগছিলাম। ত্রিপুরা আগরতলা থেকে অনেক ডাক্তার দেখিয়েছি, স্কিনের বলল এটা অনেকদিন লাগবে ঠিক হতে। আর হাঁটু ব্যথা, কোমর ব্যথার জন্য এসেছিলাম, ও দুটা মোটামুটি ঠিকঠাক আছে। নমস্কার, আপনাদের সবাইকে ন্যাচারোপ্যাথি হেলথ ওয়ার্ল্ডে স্বাগত। আজকে আমাদের সাথে আছেন মিসেস অনামিকা সেন। আসুন আমরা ওনার কাছ থেকেই শুনে নিই যে উনি কোন সমস্যার জন্য ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট করাবার জন্য এসেছিলেন এবং এখন উনি ঠিক কেমন আছেন। বলুন। নমস্কার। নমস্কার, আমি বছর দেড়েক ধরে একটা অ্যালার্জির সমস্যায় ভুগছিলাম। ত্রিপুরা আগরতলা থেকে অনেক ডাক্তার দেখিয়েছি, স্কিনের বলল এটা অনেকদিন লাগবে ঠিক হতে। তো আমি ফেসবুক থেকেই ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের ভিডিও দেখে স্যারের সঙ্গে কনসাল্ট করেছি, এখানে এসেছি এবং এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ আছি। আর হাঁটু ব্যথা, কোমর ব্যথার জন্য এসেছিলাম, ও দুটা মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা, হাঁটু ব্যথার কোমর ব্যথা যেটা আপনার ছিল কতদিনকার এটা? এটা বেশি দিন হয়নি, এরকমই বছর দেড়েক হয়েছিল। দেড়েক? বছর দেড়েক হয়েছিল। এটা আপাতত ঠিকঠাক আছে, কিন্তু আমার মেইনলি হলো স্কিনের প্রবলেম। আগরতলাতে যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি, বলেছিল তো কমতে অনেক সময় লাগবে বা নাও কমতে পারে। আচ্ছা, কিন্তু এখানে এসে মোটামুটি দাগগুলো আগের থেকে অনেকটাই কম আছে। আচ্ছা। আর হাঁটু ব্যথা, কোমর ব্যথার জন্য আগে কোথাও কোনো কিছু না না ট্রিটমেন্ট না 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 নিয়েছিলেন? না না, এখানেই ট্রিটমেন্ট নিয়েছি আমি। আচ্ছা, তো এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে ওই যে দুটো জায়গায় যে ব্যথাটা ছিল ওটা এটা একটু আগের থেকে কমেছে। কম আছে তো? 100 ভাগের মধ্যে যদি বলি কত? 70% কম। তাহলে আমাদের এখানে ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট করাবার পর এখন আপনার মানে ওভারঅল কিরকম মানে আপনি বোধ করছেন? ওভারঅল ভালোই আছি। আচ্ছা, আর এছাড়াও ডাক্তারবাবু আমাকে আর ওষুধ দিয়েছে, আবার 120 দিন পরে আসবো। ঠিক আছে। আপনি এরকম ভাবেই সুস্থ থাকুন, ওনার পরামর্শগুলো অবশ্যই ফলো করতে থাকবেন। হ্যাঁ, আশা করছি আপনি পুরোপুরি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন ঠাকুরের আশীর্বাদে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।